আমাদের বড়রা বলে, খুব খেয়াল করে শোনা, এটা আমার কথা না, এটা বড়দের কথা আপনাদেরকে শোনাচ্ছি। বড়রা বলে, শুনো, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন? কারণটা কি? কারণটা বোঝার জন্য একটু আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব। এই জায়গায় শুধু মনে রেখেন যে আপনাদেরকে কোত্থেকে কই নিয়ে যাইতেছি, পরেই না আবার জোড়া লাগা বলছে। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিলেন, তুই বের হ, এটা আপনাদের জানা। শয়তান আসার সময় আল্লাহর কাছে কিছু আরজি পেশ করছিল, জানেন তো বিষয়টা কেমন? 2-3 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর ছিল। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেপেলেরা আমরা গেলে ওরা আসে, কথাবার্তা হয়। একদিন আইসা বলতেছে, শেখ আজকে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটছে। হাসতেছে আর বলতেছে, কি যে বলো? তো বলে, মদিনার পুলিশ থেকে বাংলাদেশের হজ মিশনে ফোন আসছে যে আপনাদের এক হাজি ধরা পড়ছে, ওরে নিয়ে যান, অপরাধ ভিক্ষা করে। অপরাধ কি করে? তো যেহেতু হজ মিশনে বাংলাদেশ থেকে যারা যায়, ওরা আরবি টারবি জানে না, ওই ছাত্রদেরকে দিয়ে এই বাইরের কাজগুলো করা। তো বলে, আমাদেরকে পাঠাইছে। যায় দেখি মাশাআল্লাহ, অফিসের মধ্যে এক সাপ বয়ে রয়েছে, আর 2টা কাবা। চেহারার মধ্যে কোনো অনুশোচনা, লজ্জা, অনুতপ্ত ভাব কিচ্ছুই নাই। কোনো অপরাধ করে নাই, কেন করছে? তা আমরা চিন্তা করলাম আগে শুনে, এরপরে কি কাহিনী পরে শুনে। তো ছুটে মোটে গাড়িতে উঠায় জিজ্ঞেস করতেছি, আগে বলেন হাত কাটা কেন? এবারে কই কি ভাই, ও আসলাম ডাকাইত। পোলাবেন কয়, হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ নয়, একটা সম্মানজনক পেশা। মানে কোনো অনুশোচনা, লজ্জা, হায়া কিছু ইজি। তারপর কয় ধরা পড়া গণপিটুনি খায়া হাত 2টা হারাইছি। তো কাল্লা রাজা, কাল্লাই কার বান্দারে না খাওয়া। আমার জন্য আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা বের করছে। কি ব্যবস্থা? হজের সিজন এলে আমি কম টাকায় কোন রকমে হজে আইব, তারপরে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফা ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ এত বরকত দেয়, এত বরকত দেয়। যা পাই হজের খরচটা যা থাকে সারা বছর চলতে পারে। কোন বুদ্ধি দিতাছি, কে আবার নিয়ত টিয়ত করে ধরা পড়লে কিন্তু জানি না। কোস্তাটা এমন ভাবে বলতেছে মনে হয়েছে কোনো অপরাধী করে। আমরা তো হাসতে হাসতে শেষ। কোন দুনিয়ার মানুষ? সিদ্ধান্ত ওকে দেশে পাঠায় দেওয়া হবে। ওর বেডিং টেডিং সব আনা হয়েছে, মানে সামান, রিটার্ন টিকিটের ব্যবস্থা হয়েছে। ও বুঝছে আমার দেশে পাঠায় দিল, এটা হলো বিষয়। খেয়াল করে অবয় তখন বলে কি জানেন, স্যার আমার কি দেশে পাঠাই দিবে? মানে খুব রাগ। বলে, যেই আকাম করছস, তুই তো দেশের বদনাম করছস, তোরে পাঠাবো না। তো বলে কি রাষ্ট্রে কাদের পাঠায় যে দিবে, আমার কে বলে খালি হাতে বিদায় করবে, কিছু দিবেন না। এই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানরা আল্লাহ যখন কইছে তুই বাইর হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বাইর হ। শয়তান কয়, আল্লাহ আমারে যে বাইর করে দিবেন, কিছু দিবেন কি লাগবে তোর কহ? তো শয়তান 3টা আবদার করছে। কয়টা? আরে বলেন না কয়টা? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন। আমি লম্বা হায়াত চাইছি। আল্লাহ বেজা দিলাম, কি করবি করছে। আল্লাহ আদমরে তো অনেক সন্তান আপনি দিবেন, কাহা তা আমি যে দুনিয়ায় যাই আমার কোন খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? কি লাগবো কম? আমারও বাচ্চা দেয়। তো শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? বুঝে শুনে জবাব দেন সবাই। এই জোয়ান পোলাপান করার কথা কম। শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? জোরে কর, কার কাছে? না সবাই না কইলে আমার কথা না আইব না। জোরে কর। শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? আরো জোরে। কি কয়? ঠিক। তাহলে তো বেটা তুই শয়তানের চেয়ে খারাপ।
শয়তানের বাচ্চা লাগলো চাইলো আল্লাহর কাছে, আর তোর বাচ্চা লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। এই জায়গায় শয়তানের আকীদা তো লস। মাঝে মাঝে আমরা যে বলি এরা শয়তানের বড়রা, বলাবেন শয়তানের বড়রা আবার কেমন হয়? আমি বলি লিস্ট কর, মাঝে মাঝে না জমা দেবো, মনে থাকবো না সবসময়। এটি যে জমা জমা শয়তানের বড়রা কে কে আছে? যে একটা পাওয়া গেছে কোনটা, যে বাচ্চা চায় কার কাছে? খাজার কাছে। শয়তানের চেয়ে বড়রা কেন? শয়তান চাইছে কার কাছে? আল্লাহ কয় যা তোরে তাও দিব, যা কি করবি কর যায়। শয়তান কয় আল্লাহ এগুলো তো সব বাহির দিয়া কারবার, একটু ভিতরে ঢুকা গন্ডগোল লাগাইতে চাই। বলে কি চাস? বলে বনি আদম সন্তানের রগে রগে দৌড়াতে চাই। আল্লাহ বলেন যা তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়াইতে পারে। শয়তানের 3 শুধু পায়ে তো লাগিয়ে উঠছে খুশিতে। আমরা বলি খেলা হবে, কিন্তু শব্দটা শয়তান তার ওইটা বলে নাই, বাকি ভাবটা ওইটাই। আপনি বিশ্বাস না করলে কোরআন খুলে দেখেন, সূরা আরাফ 16-17 নম্বর আয়াত, যাই দেখেন একই বক্তব্য এটাই। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. এই হলো অর্থ। খেলা হবে 16-17 সূরা আরাফ 8 নম্বর পারা। শয়তান 3 শুধু পায়ে তোলা হয়ে আসছে, কিন্তু এখন পাশের থেকে তো আমার বাবা কান্না করে। বাবাকে জোরে বলেন, কি খবর কান্দেন কে? আল্লাহ এমনি তো শয়তান মহাবাদ পার, আবার দিয়েছেন সুযোগ। আল্লাহ আমি টিকুন কেমনে, আমার পোলাবেন টিকবে কেমনে? তা আমাদেরকেও কিছু সুযোগ সুবিধা দেয়। তা আল্লাহকে জান একটা দিলাম। কি মালিক বলেন সূরা আনআম 160 আয়াত, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার যে বান্দা নেকি করবে একটা, আমি ওর আমলনামায় উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? আপনারা তো খুশি হয়েছেন না? কথা এই সুযোগ পায় খুশি হন নাই? কথা বলেন, আরে কথা বলেন, খুশি হন নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাপে তো বসে বসে কান্না করে। কি কান্দেন কেন? আল্লাহ দিছেন তো ঠিক, অফার ভালো, একটা করলে পাবে 10টা, কিন্তু আমার সন্তান এগুলা নেকি করলে না পাবে 1-10। গুনাহ তো চালু থাকবে, এসা যাবে, ফজর যাবে, সারা রাত বসে বসে মোবাইল টিপে তো চলবে না। কথার কথা, এটা ওটা বলে না, বোঝানোর জন্য বলতেছি। গুনাহ তো চালু থাকবে, নেকি করলে না 10 করবি না। তো আল্লাহ আরেকটা সুযোগ দেন। আল্লাহ বলেন যান 2 নম্বর সুযোগ কি? আমি আপনার সন্তানকে আমার ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্লক তৈরি করব, ব্রেকের নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাত 11 আয়াত। আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নবী বলেন ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে এমন ভাবে তাড়া দেয় যেমন আমরা নিজেরা নিজেদের খাবার থেকে মাছিরে তাড়ায়া দেই। সুবহানাল্লাহ। বলো খুশি নি? খুশি? আমার বাপে তো বয়া বয়া কান্দে। কি কান্দেন কেন? আল্লাহ আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা গেছে। কারণ অত কাছে যায় ঢোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়।
মানে অস্বস্থা দেয় আর কি। তো মহামুসিবত, এখন কি করা? আল্লাহ আরেকটা সুযোগ দেয়। তাহলে বলে এইভাবে সুযোগ দিতে দিতে তো খালি একটা বাইরে সমস্যা, তো আমার আখেরিটা শূন্য জানবে শেষ সুযোগ কি সেটা? বলে আপনি তো বাবা আর আমি রব। সুবহানাল্লাহ করেন না, থাক না গুনাহের মতো সুবহানাল্লাহ লাগে। আপনি বাপ আমি রব, আপনার চেয়ে আমার বান্দার জন্য, বাবার চেয়ে বান্দার জন্য আমার 1000 কোটি গুণ বেশি মায়া। আমি আমার বান্দার জন্য একটা চূড়ান্ত স্পেশাল অফার তো রেখে দিছি। বাবা তো খুশি হয়ে বলেছে আল্লাহ রেখে আমার বান্দার গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময় যায় যদি খালি একবার বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আর করবো না, আমার জিন্দেগি সব মাফ করে দেন। আমার বাবা তো আল্লাহ আছে খুশিতে, আল্লাহ সব তুমি মাফ করে দেন, আমার কোনো টেনশন নাই, আমি এই অফার নিয়ে বাচ্চা করে নিয়ে যাই গেতে। কিন্তু আমার বাপ খুশি হইলে কি হবে? শয়তান তো লাভ দিয়ে আসছে। হ্যাঁ কি করলেন এটা? তবা করলে সব মাফ করে দিবেন, তা আমার ওই ঘোড়ার ডিমের 3 সুযোগ দিয়েছেন, কোন কামের লোক আমি এটা করুন কেউ? চিন্তার বিষয় না বেচারা, কথা বল না। অফার যা পাইছিল সপ্তাহ গেল বললাম। একটু খেয়াল করেন, মনোযোগ। কোথেকে আনছিলাম আপনাদেরকে? গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা বেশি অপরাধ, মনে আছে? বলছিলাম কেন কেন জবাব খুঁজতে খুঁজতে এই জায়গায় এসেছি। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? ওই যে তখন শয়তান দাঁড়ায় আল্লাহর একটা হুমকি দিস। কি হুমকি? আল্লাহ আপনি তওবা করলে তো মাফ করে দিবেন, দেন, এত মায়া দেন। আমি শয়তান বাট্টার কথা কি করবি? আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, এমন গুনাহ করাবো যেন সে। বড়রা পেরেশান হয়ে গেছেন, আরে ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না? সেই গুনাহ খুঁজতে 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 পাওয়া গেছে কি এটা ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে ওই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বিদআত। কি নাম? কি নাম? বিদআত। ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনারে গুনাহ মনে করে। এটা শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ, কারণ শয়তান জানে ও যত গুনাহই করুক তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য শয়তান চায় আমাকে আপনাকে দিয়ে এমন গুনাহ করাইতে যেন আমরা করি কিন্তু গুনারে কি মনে করি না। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে ওইটা, ওই যে 5টা গুনার কথা বলেছি, গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা পরার গুনাহ। আমাদের আফসোসের জায়গা হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়ায়া, আমরা এই সমাজ দেখে বুঝি যে এই সমাজের অধিকাংশ মানুষ যারা এই গুনায় জড়ায়া, আফসোস হচ্ছে এই গুনাহগুলোর অধিকাংশ মানুষ গুনাহই মনে করে না। কথা ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন না আমি